আপনি কি লক্ষ্য করেছেন, কখনো কখনো হঠাৎ করেই একটা অচেনা বিড়াল আসে আপনার ঘরে, চুপচাপ কিছুক্ষণ বসে থাকে, কখনো জানালার পাশে তাকিয়ে থাকে, কখনো কিছু খায় না, কিন্তু চলে যায় হঠাৎ করেই। আপনি ভেবেছেন এ তো সাধারণ একটা প্রাণী মাত্র, কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট বিড়ালটি হয়তো আলোর পক্ষ থেকে পাঠানো একটি সংকেত। এই সংকেত কখনো হয় সম্পদের আগমন, কখনো হয় মৃত্যু বা কঠিন বিপদের পূর্বাভাস। আজকের ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বিড়ালটি আপনার দরজার সামনে বসে আছে। সে কি আনন্দের বার্তা নিয়ে আনছে, নাকি সতর্ক বার্তা? সে কি আসলে আপনাকে ধন সম্পদের কথা বলবে, নাকি সে আপনার মৃত্যু ডেকে আনছে? তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই বিষয়ে কয়েকটি পয়েন্ট রয়েছে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, সম্পদ আসার আগে বিড়ালের ঘরে আসা রহমতের একটি ইঙ্গিত। আমাদের সমাজে অনেকেই বিশ্বাস করেন হঠাৎ করে ঘরে একটি সাদা বা শান্ত স্বভাবের বিড়ালের আগমন মানেই ঘরে কোনো আনন্দের বার্তা আসছে। বিশেষ করে যারা দোয়া জিকিরে অভ্যস্ত, তাদের ঘরে এরকম বিড়াল অনেক সময় এসে বসে থাকে। বিড়ালটি কিছু না খেয়ে চুপচাপ কারো কোলে বসে থাকে, কিংবা কেবলি দরজার পাশে চুপচাপ দৃষ্টি মেলে রাখে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি যাকে ইচ্ছা দিয়ে থাকেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন। সুতরাং এই বিড়ালের আগমন হতে পারে আপনার জীবনের নতুন দাওলত বা সম্পদের আগমনের একটি ইশারা। এই সময় ঘরের পরিবেশ শান্ত রাখা, দোয়া ও সাদকা করাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 2. মৃত্যু ঘনিয়ে এলে বিড়ালের অদ্ভুত আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মৃত্যুর সময় ঘনিয়ে আনে, তাদের ঘরে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়, যার একটি হলো বিড়ালের আচরণ। বিড়াল সেই ঘরে হঠাৎ করে ঘন ঘন আসতে শুরু করে, কখনো চিলেকোঠায় উঠে যায়, কখনো ঘরের জানালায় পাশের স্থিরভাবে তাকিয়ে থাকে। অনেকে বলে এই সময় বিড়াল এমন কিছু অনুভব করে যা আমাদের দৃষ্টিগোচর হয় না, মালাকুল মাউতের উপস্থিতি বা কোনো অদৃশ্য শক্তির প্রবেশ। এ সময় বিড়ালের কান সজাগ থাকে, মাঝে মাঝে ফোঁস করে বা ঘন ঘন পেছনে তাকাতে থাকে। এটি এমন এক অভ্যাস হতে পারে যা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সতর্ক বার্তা। এমন পরিস্থিতিতে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করার পরামর্শ দেওয়া হয়। 3. ঘরে বিড়াল এসে কিছু না খেয়ে বসে থাকা, অলৌকিক সংকেত। সাধারণত একটি প্রাণী যদি ক্ষুধার্ত হয়, তবে সেটি খাবারের জন্য ছুটে বেড়াবে, কিন্তু যদি কোনো বিড়াল আসে আপনার দরজায় বা বারান্দায় চুপচাপ বসে থাকে, কিছু খায় না, চলে যায় ধীরে ধীরে, তাহলে এটা মোটেও সাধারণ ঘটনা নয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয়, এই সময়ে ঘরে হয়তো এমন কোনো সত্তার আগমন ঘটেছে যার কারণে বিড়াল অস্বাভাবিক আচরণ করছে। অন্যদিকে এটা হতে পারে ফেরেশতার উপস্থিতির ইঙ্গিত। এ ধরনের পরিস্থিতিতে ঘরের সূরা বাকারা তিলাওয়াত করতে বলা হয়, কারণ হাদিসে বলা হয়েছে যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। বিড়াল তখন অনুভব করে শান্তি বা অস্থিরতা, যা আমাদের জন্য সংকেত হতে পারে। 4. রাতের বেলা বিড়ালের জানালার দিকে তাকিয়ে থাকা, এটি একটি রহস্যময় বার্তা। রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন বিড়াল হঠাৎ করে ঘরে এসে জানালার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে, মাঝে মাঝে থেমে থেমে ফোঁস করে বা গলা ছেড়ে ডাকে। এটি কোনো সাধারণ ব্যাপার না। এই ধরনের আচরণ অনেক সময় বোঝায় যে ঘরের আশেপাশে অদৃশ্য কিছু ঘোরাঘুরি করছে। হাদিসে আছে, বিড়াল এমন কিছু দেখতে পায় যা মানুষ দেখতে পায় না। সে জানালার ওপরে তাকিয়ে থাকে, ঠিক যেন কারো উপস্থিতি অনুভব করে। এ সময় বিড়ালকে বিরক্ত না করে বরং ঘরের বাতি জ্বালিয়ে আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাস পড়ে ঘরের পরিবেশ সুরক্ষিত রাখতে বলা হয়। অনেক বুজুর্গ বলেন, এই সময়ে ঘরের সবাইকে একত্রিত করে নামাজে বসা উচিত। 5. অসুস্থ বা বৃদ্ধ কারো পাশে বিড়ালের বারবার থাকা, অত্যন্তিক সতর্কতা। বাড়ির কোনো বৃদ্ধ সদস্য বা অসুস্থ ব্যক্তির পাশে যদি হঠাৎ করে বিড়াল এসে বসে থাকে, কারো কোলে ঘেঁষে বসে থেকে যায় দীর্ঘক্ষণ, তবে এটা হতে পারে সেই ব্যক্তির সময় ঘনিয়ে আসার পূর্বাভাস। বিড়াল সেই আত্মার কাছাকাছি চলে যায়, যেন একটি বিদায় ঘণ্টা বেজে উঠেছে।
আবার অনেকে বিশ্বাস করেন বিড়াল ওই ব্যক্তির ব্যথা ও কষ্টতে টের পায় এবং চুপচাপ তার পাশে থেকে কিছু মানসিক প্রশান্তি দেয়। এই আচরণ দেখা দিলে পরিবারের উচিত বেশি করে দোয়া পড়া, কোরআন তেলাওয়াত করা এবং সেই ব্যক্তির পাশে সময় কাটানো, কেননা এই সময়টা খুবই সংবেদনশীল এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। 6. নির্দিষ্ট সময়ে বিড়ালের আসা অলৌকিক চক্রের ইঙ্গিত। যদি দেখেন প্রতিদিন একই সময়ে একটি বিড়াল আসে, কখনো জানালার কাছে দাঁড়িয়ে থাকে, কখনো জানালায় আঁচড় কাটে কিংবা ঘরের একজন সদস্যের আশেপাশে থাকে, তাহলে বুঝতে হবে এটা কোনো দৈবচক্রের অংশ। এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা অথবা ঘরে কোনো নিয়মিত দোয়া বা আমলের প্রভাবে বিড়াল আকৃষ্ট হচ্ছে। এই নিয়মিত আগমন হতে পারে বরকতের বার্তা, আবার কোনো অশুভ শক্তির প্রতি সতর্ক বার্তাও হতে পারে। এই সময়ে ঘরের পরিবেশে নজর দিন, কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বিড়ালটির আচরণ কি বোঝাচ্ছে। যারা আল্লাহর নিকটবর্তী হতে চান তাদের উচিত এই সময়ে নফল নামাজ ও ইবাদতের পরিমাণ বাড়ানো। 7. বিড়াল চলে যাওয়ার পর অশান্তির শুরু, অদৃশ্য সতর্কবার্তার উপেক্ষা। অনেকেই জানেন না, কখনো কখনো বিড়ালের হঠাৎ আগমন এবং অল্প সময়ে চলে যাওয়া একটি বিশেষ সংকেত বহন করে। আপনি যদি দেখেন বিড়াল একদিন হঠাৎ আসে, কিছুক্ষণ থেকে চলে যায়, আর তারপর থেকে ঘরে অশান্তি শুরু হয়, ঝগড়া, আর্থিক ক্ষতি বা মন খারাপ, তাহলে বুঝে নিন আপনি একটি সতর্ক বার্তা মিস করছেন। বিড়াল হয়তো এসেছিল আপনাকে কিছু বোঝাতে, কিন্তু আপনি সেটাকে উপেক্ষা করেছেন। এই ধরনের পরিস্থিতিতে অতীত আচরণ বিশ্লেষণ করা উচিত, বিড়ালের অবস্থান ও সময়টা মনে করে আমল শুরু করা উচিত, বিশেষ করে দোয়া, মাগফিরাত এবং ইস্তেগফার পড়া উচিত। প্রিয় ভাই ও বোনেরা, বিড়াল একটি সাধারণ প্রাণী হলেও অনেক সময় এর মাধ্যমেই মহান আলো আমাদের জীবনে এমন কিছু বার্তা পাঠান, কখনো রহমতের, কখনো সতর্ক বার্তার। এসব বার্তা বোঝার জন্য আমাদের দরকার চোখের চেয়ে বেশি মন ও বিশ্বাস। আজ থেকে আপনি যদি নিজের ঘরে বিড়ালের আগমনকে শুধু সাধারণ ভেবে এড়িয়ে না যান, তাহলে হয়তো আপনি অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন কিংবা অনেক বরকতকে স্বাগত জানাতে পারেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।